পবিত্র কোরআনে লুকানো 17টি অলৌকিক রহস্য উন্মোচন করল নাসা। প্রিয় দর্শক, কোরআনে বর্ণিত এই 17টি রহস্য জানার পরে আপনার মনে হবে এ তো অসম্ভব। কিন্তু সত্যি কথা বলতে কি, অসম্ভবকে এই পৃথিবীর বুকে সম্ভব করার ক্ষমতা শুধুমাত্র একটা বইয়ের আছে, সেটা হচ্ছে আল কোরআন, আল্লাহর বাণী। সর্বপ্রথম রহস্য হচ্ছে, খুব সম্প্রতি নাসা এমন একটি গ্রহ আবিষ্কার করেছে যেটি একই সাথে দুটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে। তাই এই গ্রহে আপনি একটি নয় বরং দুইটি সূর্যোদয় এবং দুইটি সূর্যাস্ত দেখতে পারবেন। অদ্ভুত এই গ্রহের নাম কেপলার 16b। 2011 সালের 15 সেপ্টেম্বর নাসা এই গ্রহটিকে আবিষ্কার করেছিল। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, এই গ্রহটি সম্পর্কে পবিত্র কোরআনের সূরা আল মাআরিজের 40 নম্বর আয়াতে 1400 বছর পূর্বেই উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি শপথ করছি উদয়াচল সমূহ এবং অস্তাচল সমূহের রবের, অবশ্যই আমি সকল কিছুর উপরে ক্ষমতাবান। সুবহানাল্লাহ। এখানে উদয়াচল সমূহ এবং অস্তাচল সমূহ ব্যবহার করার মাধ্যমে আল্লাহ তাআলা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, এমনও গ্রহ রয়েছে যেখানে দুটি সূর্যের উদয় হয় এবং দুটি সূর্যই আবার অস্ত যায়। কোরআনে সূর্য সম্পর্কিত এইসব তথ্য খুব আশ্চর্যজনক। প্রিয় দর্শক, আমাদের এই আকাশের যে সূর্য, এই সূর্যটার 90% হাইড্রোজেন গ্যাস এবং 8% হিলিয়াম গ্যাস দিয়ে গঠিত। পর্যায় সরণিতে, মানে রসায়ন বিজ্ঞানের পর্যায় সরণিতে হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইচ, আমরা জানি। আরবি হা হরফের সাথে এইচ অক্ষরের মিল রয়েছে। পবিত্র কোরআনে সূরা আশ-শামস নামে একটি সূরা রয়েছে। শামস শব্দের অর্থ সূর্য, মানে কোরআনে সূর্য নামে একটা সূরা আছে। এই সূর্য নামের পুরো সূরায় মোট 15টি আয়াত রয়েছে এবং প্রতিটি আয়াত হা হরফ দিয়ে শেষ হয়েছে। আরবি এই হা হরফটা পর্যায় সরণিতে হাইড্রোজেনের এইচকে রিপ্রেজেন্ট করে, যেটা হাইড্রোজেনকে নির্দেশ করে। এই সূরাটি কোরআনের 91 নম্বর সূরা। এবং আপনি জেনে অবাক হবেন যে এই মহাবিশ্ব সৃষ্টির ঠিক 91 মিলিয়ন বছর পরে সূর্য গঠিত হয়েছিল। আর তাই তো পবিত্র কোরআনের সূরা শামস বা সূর্যের নামে যে সূরাটি রয়েছে, সেটিও 91তম সূরা। এবং পৃথিবী আর সূর্যের মধ্যকার দূরত্বও কিন্তু 91 মিলিয়ন মাইল। শুধু তাই নয়, আরেকটা রহস্য আছে। পৃথিবী ও সূর্যের মধ্যকার গড় দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। এবং এই সূরায় মোট আয়াত সংখ্যাও 15টি, মানে কোরআনে সূর্য নামে যে সূরাটা আছে সেটার আয়াত সংখ্যাও 15টি। একইভাবে সূর্যের কেন্দ্রের তাপমাত্রাও 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সূর্য নামের এই সূরায় মোট আয়াতের সংখ্যাও ঠিক ততগুলো, অর্থাৎ 15। খুব আশ্চর্যজনক। প্রিয় দর্শক, এই পুরো ব্যাপারটাই অলৌকিক এবং আশ্চর্যজনক, যা নাসার বিজ্ঞানীদেরকে অবাক করেছে। 1915 সালে জগৎ বিখ্যাত পদার্থবিদ আলবার্ট আইনস্টাইন তার বিখ্যাত থিওরি জেনারেল থিওরি অফ রিলেটিভিটি অর্থাৎ আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব প্রকাশ করেন। এই তত্ত্বের সাহায্যে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে স্থান কালকে বাঁকানো সম্ভব, অর্থাৎ স্পেস বাঁকতে পারে। এই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আম্বিয়া এর 104 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি সেদিন আসমান সমূহকে বাঁকিয়ে ফেলবো বা গুটিয়ে ফেলবো, যেভাবে গোটানো হয় লিখিত দফতর। যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম, ঠিক সেভাবেই সবকিছু পুনরায় সৃষ্টি করব। এটা আমার কৃত প্রতিশ্রুতি, আর আমি তা পালন করবই। এই আয়াতের অর্থ হচ্ছে, কোনো লিখিত কাগজকে বিষয়বস্তু সহ যেভাবে গোটানো হয়, আকাশমণ্ডলীকেও ঠিক একইভাবে গোটানো হবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সপ্ত আকাশকে তাদের অন্তর্বর্তী সব সৃষ্ট বস্তু সহ এবং সপ্ত পৃথিবীকে তাদের অন্তর্বর্তী সব সৃষ্ট বস্তু সহ গুটিয়ে একত্রিত করে দেবেন। সবগুলো মিলে আল্লাহ তাআলার হাতে একটা ক্ষুদ্র সরিষার দানা পরিমাণ হবে। আল্লাহু আকবার।
প্রিয় দর্শক, 2006 সাল পর্যন্ত মানুষ বিশ্বাস করত যে কেবলমাত্র বৃদ্ধ বয়সেই মানুষের চুল সাদা হয়ে থাকে। কিন্তু পবিত্র কোরআনে 1400 বছর আগেই বলা হয়েছিল যে একজন মানুষের চুল শক বা তীব্র মানসিক আঘাতপ্রাপ্ত হলে সাদা হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল মুজ্জামিলের 17 নম্বর আয়াতে একই কথা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, অতএব যদি তোমরা কুফরি করো তবে সেদিন কি করবে, আত্মরক্ষা কিভাবে করবে, যে দিনটির ভীষণতা ও ভয়াবহতা একটা ছোট বালককে বৃদ্ধ বানিয়ে দেবে। সুবহানাল্লাহ, মানে ভয়াবহ পরিস্থিতিতে মানসিক যন্ত্রণায় যে মানুষের চুল পেকে বৃদ্ধের মতো হয়ে যায়, এটা কোরআন 1400 বছর আগে বলেছে। বিজ্ঞান তা 2006 সালে জানতে পেরেছে। দর্শক, তাছাড়া এই রহস্যটাও খুব আশ্চর্যজনক যে মহাকাশচারীরা যখন রকেটে চড়ে মহাকাশে যায় তখন মহাকাশের শূন্যতা তাদের চোখের দৃষ্টিকে ঝাপসা করে দেয়, ফলে তারা মহাকাশের গভীরতা অনুমান করতে পারে না। অর্থাৎ আমাদের এই মহাকাশ অনেক নভোচারীর চোখকে প্রভাবিত করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল হিজর এর 14 এবং 15 নম্বর আয়াতে এই কথা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর যদি আমি তাদের জন্য আসমানের দরজা খুলে দেই, অতঃপর তারা তাতে আরোহণ করতে থাকে, তবুও তারা বলবে, নিশ্চয়ই আমাদের দৃষ্টি কেড়ে নেওয়া হয়েছে, বরং আমরা তো এক জাদুগ্রস্ত সম্প্রদায়। আল্লাহু আকবার। 1400 বছর আগে আল্লাহ বলেছেন মহাকাশে গেলে তোমাদের দৃষ্টি ঝাপসা হয়ে যাবে, অথচ বিজ্ঞান কয়েক বছর পূর্বেই গবেষণা করে দেখেছে যে নভোচারীরা মহাকাশে যাওয়ার পর আকাশের দিকে ঠিকভাবে তাকাতে পারে না, চোখ ঝাপসা হয়ে যায়। দর্শক, বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে মৃত্যুর পর মানুষের হাড় এটা কিন্তু অনেক সময় পাথর ও লোহাতেও পরিণত হতে পারে। মানে আমরা যে মরে যাওয়ার পরে মাটিতে কবর দেওয়া হয়, মাংস তো খুব দ্রুত গলে মাটির সাথে মিশে যায়, কিন্তু অনেক মানুষ আছে যাদের হাড় লোহা বা পাথর পর্যন্ত হয়ে যেতে পারে। তো এগুলো বিজ্ঞান আবিষ্কার করেছে কয়েক বছর পূর্বে। এই প্রক্রিয়াটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় প্রিরিটাইজড ফসিল, যা 1400 বছর আগে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল ইসরা এর 49 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, তারা বলে, যখন আমাদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাবে এবং আমরা হাড্ডিতে পরিণত হব, তখন কি আমরা আবারও নতুন সৃষ্টিরূপে পুনরুজ্জীবিত হব? এ কি সম্ভব? আল্লাহ তাআলা তাদের জবাবে বলেন, হে নবী, আপনি তাদেরকে বলুন, তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহা হয়ে যাও। অর্থাৎ যদি তোমরা পাথর ও লোহাও হয়ে যাও, তারপরেও তোমরা আল্লাহর হাত থেকে রেহাই পাবে না, আল্লাহ তোমাদেরকে পুনরুজ্জীবিত করবেনই। কোরআনের এই আয়াতটি বলে দিচ্ছে পাথর এবং লোহাতে পরিণত হতে পারে মানুষের দেহের কিছু অংশ, যেটা খুব সম্প্রতি প্রিরিটাইজ ফসিল গবেষণার মাধ্যমে উঠে এসেছে যে হ্যাঁ, মানুষের হাড় মাথার খুলি পাথর বা লোহা হয়ে যেতে পারে। দর্শক, আপনি এটা জানলে অবাক হবেন যে স্ত্রী মাকড়সারা তাদের বাচ্চাদের জন্মের পর পুরুষ মাকড়সাকে মানে তার সঙ্গীকে মেরে ফেলে। এটা প্রকৃতির একটা রীতি। এবং কিছু সময় পর যখন বাচ্চারা বড় হয়, ওই বাচ্চারা আবার তাদের মাকে মেরে ফেলে। অর্থাৎ মাকড়সাদের পারিবারিক জীবন খুবই দুর্বল এবং এই পারিবারিক অবস্থাটা অত্যন্ত খারাপ। এই মাকড়সার পারিবারিক বন্ধন বা ঘরটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ ঘর। কোরআনের সূরা আল আনকাবুতের 41 নম্বর আয়াতে বলা হয়েছে যে যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সাহায্যকারী বানিয়েছে বা অন্য কারোর সাহায্যের প্রার্থনা করেছে, তাদের উদাহরণ হচ্ছে মাকড়সার মতো, যে ঘর তৈরি করেছে। আর অবশ্যই সমস্ত ঘরের মধ্যে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। আফসোস যদি তারা জানতো। কোরআন 1400 বছর আগে কথা বলেছে, অথচ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে বিজ্ঞান কিছুদিন আগে এই সকল তথ্য আবিষ্কার করেছে যে হ্যাঁ, আসলেই মাকড়সা যেভাবে গড়ে দিয়ে সন্তানদেরকে লালন পালন করে বড় করার পরে সেই মা মাকড়সাকে তার সন্তানরা হত্যা করে ফেলে, ঠিক একইভাবে যারা এই দুনিয়াতে আল্লাহ ব্যতীত অন্য কারো সাহায্য চায়, যাকে গুরু মানে, যাকে তারা অভিভাবক মানে, সেই অভিভাবকই এক পর্যায়ে ভ্যানিশ হয়ে যাবে, থাকবে শুধু আল্লাহর সত্তা। আল্লাহ ব্যতীত যে কোনো অভিভাবক সবচেয়ে দুর্বল এবং শেষ পর্যন্ত তাদের সাথে প্রতারণা হবে, যেভাবে স্ত্রী মাকড়সার সাথে তার সন্তানেরা প্রতারণা করে।
এই আয়াতে কথা উল্লেখ করা হয়েছে যে স্ত্রী মাকড়সাই ঘর বানায়। এটা কোরআন বলেছে যে স্ত্রী মাকড়সা ঘর বানায়, পুরুষ মাকড়সা নয়। আপনি যেন অবাক হবেন, গত 100 বছর ধরে বিজ্ঞানীরা বলে আসছে যে পুরুষ এবং স্ত্রী মাকড়সা উভয় মিলে ঘর বানায়। কিন্তু মজার ব্যাপার হলো, বিজ্ঞানীরা খুব সম্প্রতি গবেষণা করে দেখেছে যে পুরুষ মাকড়সা ঘর বানাতে পারে না, স্ত্রী মাকড়সাই ঘর বানায়। এবং বরাবরের মতো কোরআনই এখানে সত্য প্রমাণিত হয়েছে, এবং এখন বর্তমানে বিজ্ঞানীরাও কোরআনের সাথে সম্পূর্ণ একমত। দর্শক, যেমনটা আমরা সবাই জানি যে আঙ্গুলের ছাপ মানুষের শরীরের সবচেয়ে জটিল এবং ইউনিক অঙ্গ। প্রত্যেক মানুষের হাতের আঙ্গুলের ছাপ আলাদা। এই ফিঙ্গারপ্রিন্ট বর্তমান জামানার সবচেয়ে শ্রেষ্ঠ আইডেন্টিফিকেশন বলা হয়ে থাকে। এই তথ্য বিজ্ঞান মাত্র কিছুদিন আগে আবিষ্কার করেছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর আগেই কোরআনে তা প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি তাদের আঙ্গুলের অগ্রভাগ সমূহ পুনর্বিন্যস্ত করতে সক্ষম। সূরা আল কিয়ামাহ আয়াত নম্বর 4। দর্শক, আমরা দৈনন্দিন কাজে যে লোহা ব্যবহার করি তা এই পৃথিবীতে উৎপাদিত হয়নি। আপনি জেনে অবাক হবেন, লোহা যদিও মাটির নিচ থেকে আমরা উৎপাদন করে সেটাকে ব্যবহার করি কলকারখানার কাজে। বর্তমান পৃথিবীর অধিকাংশ ইলেকট্রনিক ডিভাইস থেকে শুরু করে ব্যক্তিগত জীবনে ব্যবহার্য উপাদান অধিকাংশ লোহার তৈরি। কিন্তু এই লোহা কিন্তু পৃথিবীতে উৎপাদিত হয়নি। এটা কোরআন 1400 বছর আগে বলেছে, অথচ বিজ্ঞান আবিষ্কার করেছে মাত্র 4-5 বছর আগে। লোহা আসলে পৃথিবীতে এসেছে মহাকাশ থেকে। হাজার হাজার বছর আগে উল্কাপিণ্ড আকারে লোহা পৃথিবীতে এসেছিল, যা একটি বৈজ্ঞানিক সত্য। এই লোহা যে পৃথিবীতে উৎপাদিত হয়নি এবং লোহা মহাকাশ থেকে উল্কাপিণ্ড আকারে পৃথিবীতে এসেছে, এই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা হাদিদ, হাদিদ শব্দের অর্থ কিন্তু লোহা, এই লোহা নিয়ে কিন্তু সূরা, ওই সূরার 25 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীতে লোহা বর্ষণ করেছি, সুবহানাল্লাহ, যাতে আছে প্রচন্ড শক্তি এবং আছে মানুষের জন্য বহুবিধ কল্যাণ। সূরা হাদিদ আয়াত নম্বর 25। এই আয়াতের কয়েকটি বিষয় গবেষণার দাবি রাখে। এক নম্বর হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি লোহা নাজিল করেছি, যা থেকে ধারণা পাওয়া যায় যে লোহা সৃষ্টি হয়নি পৃথিবীতে, এটা পৃথিবীর ভিতর থেকে বের হয়ে আসেনি, এটা নাজিল হয়েছে। কোরআন যেমন আকাশ থেকে নাজিল হয়েছে, লোহাও আল্লাহ তাআলা আকাশ থেকে নাজিল করেছেন। লোহার বৈজ্ঞানিক বিশ্লেষণও এই বিষয়টিকে সমর্থন করে। 2013 সালের অক্টোবর মাসে কেলভি ইনস্টিটিউট অফ পার্টিকেল অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড কসমোলজি, সংক্ষেপে যেটাকে KIPSC বলে, এই প্রতিষ্ঠান এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ এনার্জির যৌথ গবেষণায় উঠে আসে, প্রায় 10 বিলিয়ন বছর আগে ক্লাস্টার গ্যালাক্সিগুলোর মধ্যে ভয়ানক সংঘর্ষের ফলে লোহা সব গ্যালাক্সির মধ্যে ছড়িয়ে পড়ে। ধারণা করা হয় যে সে সময় পৃথিবীতেও লোহা ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে চৌম্বকীয় আকর্ষণের ফলে পৃথিবীর কেন্দ্রস্থলে গিয়ে লোহাগুলো পুঞ্জীবিত হয়েছে। ওই দলের সাথে একাত্মতা পোষণ করে প্রত্নতত্ত্ববিদরাও বলছেন যে হ্যাঁ, মানুষ এবং জিনজাতি পৃথিবীতে আসারও কয়েক মিলিয়ন বছর পূর্বে লোহা ধীরে ধীরে এই সারফেস থেকে পৃথিবীর কেন্দ্রতে গিয়ে পৌঁছে যায়। তবে এই লোহা কিন্তু পৃথিবীর কেন্দ্রতেই উৎপাদন হয়নি, এটা আকাশ থেকে এসেছিল। আল্লাহ তাআলা এই আয়াতে আরও বলেছেন, এতে আছে প্রচণ্ড শক্তি, মানে লোহার কথা বলা হচ্ছে, লোহাতে প্রচণ্ড শক্তি আছে। এখানে আল্লাহ তাআলা লোহাকে প্রচণ্ড শক্তিশালী পদার্থ বলেছেন, আর বিজ্ঞানের ভাষায়ও লোহা প্রচণ্ড রকম শক্তিশালী পদার্থ। কেননা প্রতিটি পদার্থের পরমাণু ভাঙলে কেন্দ্রে নিউক্লিয়াস পাওয়া যায়, যেখানে প্রোটন ও নিউট্রন থাকে, আর ইলেকট্রনগুলো কেন্দ্রের চারদিকে ঘোরে। আর সব পদার্থের মধ্যে লোহার কেন্দ্রই সবচেয়ে শক্তিশালী। লোহার একটি পরমাণু সৃষ্টির জন্য 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়, যার সৌরজগতের সামগ্রিক তাপমাত্রার চেয়েও বেশি। বিজ্ঞানীদের দাবি, এখন থেকে 10 বা 12 বিলিয়ন বছর আগে মহাবিশ্বে বিলিয়ন বিলিয়ন নক্ষত্রের ভয়াবহ সংঘর্ষে হিলিয়ামের চেয়ে ভারী মৌলিক কণিকার সৃষ্টি হয়েছিল, যার মধ্যে লোহার পরমাণু ছিল অন্যতম। সুপারনোভা বিস্ফোরণের সময় প্রায় 10 মিলিয়ন ডিগ্রি তাপমাত্রার সৃষ্টি হয়েছিল, যা এসব মৌলিক কণিকা সৃষ্টির জন্য দায়ী। এটা বিজ্ঞান এখন বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলছেন, লোহাতে আছে বহুবিধ কল্যাণ। এখানে আল্লাহ লোহাকে বহুবিধ কল্যাণের ধারক বলেছেন। আর নৃতাত্ত্বিকরা বলছেন যে লৌহ যুগ তথা যখন থেকে মানুষ লোহার ব্যবহার শিখেছে, তখন থেকেই তাদের জীবনে
আমূল পরিবর্তন আসতে শুরু করেছে। এটা কিন্তু সত্য। লোহাই মানুষের জীবন পরিবর্তন করেছে যখন থেকে মানুষ লোহাকে চিনতে শিখেছে। আরেকটা কথা বলি, এই পৃথিবীতে লোহা সর্বপ্রথম আবিষ্কার করেছেন হযরত দাউদ আলাইহিসসালাম। তিনি যখনই হাত দিয়ে লোহা ধরতেন, লোহা নরম হয়ে যেত এবং তিনি সেটা দিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র-শস্ত্র শেপ দিতেন এবং এই আবিষ্কার পুরো পৃথিবী পাল্টে দিয়েছিল। বলা হয় লৌহ যুগে আধুনিক যুগের সূচনা করে। আধুনিক যুগেও লোহার বহুমুখী ব্যবহার কোরআনের এই বাক্যের সত্যতার সাক্ষ্য দেয়। এছাড়া মানব দেহের সুস্থতার জন্যও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ লোহার প্রয়োজন হয়। লোহার অভাবে মানব দেহের রক্তের উৎপাদন ব্যাহত হয়, রক্ত শূন্যতা দেখা দেয়। তো এই যে পবিত্র কোরআনের লোহা সূরাটা মানে আল হাদিদে লোহা সম্পর্কে আরো বিস্ময়কর কিছু তথ্য রয়েছে। যেমন এই সূরাটা মানে লোহা নামের যে সূরাটা, এটা কোরআনের 97 নম্বর সূরা। আর লোহার 4টি আইসোটোপের একটি হলো 57। লোহার পারমাণবিক সংখ্যা হলো 26 এবং আরবি হাদিদ শব্দের গাণিতিক মানও 26। এছাড়া বিজ্ঞানের মতে পৃথিবীর ঠিক কেন্দ্রস্থলে তথা 5100 কিলোমিটার গভীরে স্ফটিক আকারে লোহার একটা স্তর আছে। আর সূরা হাদিদও পবিত্র কোরআনের ঠিক কেন্দ্রস্থলে আছে, কেননা পবিত্র কোরআনের মোট সূরার সংখ্যা 114। এই সবগুলো সূরার মধ্যবর্তী সূরা মানে 57তম সূরাই হচ্ছে লোহার সূরা। ঠিক যেভাবে পৃথিবীর কেন্দ্রে লোহা আছে, একইভাবে কোরআনের কেন্দ্রে লোহা নামের সূরাটা আছে। সুবহানাল্লাহ। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনআমের 152 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ যাকে সৎপথ দেখাতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, আর যাকে পথভ্রষ্ট করতে চান তার অন্তরকে সংকীর্ণ করে দেন। তার জন্যই ইসলাম মানা এখনকার জামানায় সবচেয়ে কঠিন কাজ। আর এই ইসলাম মানাটাই হচ্ছে যেন সে আকাশে আরোহণ করছে। যারা ঈমান আনে না তাদের উপর আল্লাহ এভাবে লাঞ্ছনা চাপিয়ে দেন। প্রিয় দর্শক, এই আয়াতটি মনোযোগ দিয়ে দেখলে দেখা যায় এখানে লেখা আছে যে আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে চান তার অন্তরকে সংকীর্ণ বা সংকুচিত করে দেন, যেন সে জোর করে আকাশে উঠছে। আজ থেকে 1400 বছর আগে কে জানতো যে মানুষ যখন মহাকাশে যায় তখন মহাকাশে অক্সিজেন কম থাকায় তার বুক শক্ত হয়ে যায়। এছাড়াও আমরা জানি, বর্তমান বিজ্ঞান বলছে যে সূর্যের আলো সমুদ্রের গভীর তলদেশ পর্যন্ত পৌঁছায় না। সূর্যের আলো সমুদ্রের মাত্র 200 মিটার গভীরতা পর্যন্ত পৌঁছাতে পারে। কিন্তু এটা যদি সত্যি হয় তাহলে গভীর সাগরের প্রাণীরা বেঁচে থাকে কিভাবে? এ সম্পর্কে পবিত্র কোরআনের সূরা আন-নূরের 40 নম্বর আয়াত যদি আপনি পড়েন সেখানে পুরো ব্যাখ্যা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, কাফিরদের অবস্থা হচ্ছে বিশাল গভীর সমুদ্রে গভীর অন্ধকারের ন্যায়, যাকে আচ্ছন্ন করে রেখেছে ঢেউয়ের পরে ঢেউ, তার উপরে মেঘ, একের পর এক অন্ধকারের স্তর, এমন অন্ধকার যে কেউ তার নিজ হাত বের করলে সে তা একেবারেই দেখতে পায় না। ওই পরিস্থিতিতে আল্লাহ যাকে আলো দান করেন না তার জন্য কোনো আলো নেই। সুবহানাল্লাহ। অর্থাৎ পবিত্র কোরআনের এই আয়াত অনুযায়ী বোঝা যাচ্ছে যখন নিকষ অন্ধকার তৈরি হয়, বিশেষ করে সমুদ্রের 200 মিটার গভীরে, সেখানে যদি কারো ব্যক্তিগত আলো না থাকে তাহলে সে কিছুই দেখতে পাবে না, তার পক্ষে বাঁচাও সম্ভব না। একইভাবে কিয়ামতের দিনেও এমন পরিস্থিতি হবে যাদের আমল নেই, একেবারে ভয়াবহ অন্ধকারে গিয়ে পৌঁছাবে, সেখানে যদি তার আমল না থাকে তাহলে তার কোনো নূর বা আলো থাকবে না, তার পক্ষে সেদিন রক্ষা পাওয়া সম্ভব হবে না। এই আয়াতের ব্যাখ্যায় বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে যে সমুদ্রের 200 মিটার গভীরে যেখানে নিকষ অন্ধকার, এখানে বসবাসকারী প্রাণীদের নিজস্ব আলো আছে। আল্লাহু আকবার। এবং এই নিজস্ব আলো আছে বলেই তারা বেঁচে আছে, তারা চলাফেরা করতে পারে। সমুদ্রের গভীরে এমন জীব রয়েছে যারা নিজেরাই আলো তৈরি করতে পারে, এগুলোকে বায়োলুমিনেসেন্ট বলা হয়। এছাড়াও আমরা যে পানির ব্যবহার করি, অনেক ভূ রাসায়নিক গবেষণা থেকে এটা প্রকাশিত হয়েছে যে পানিটা পৃথিবীতে নয়, বাহির থেকে এসেছে। আফসোস, মানুষরা যদি আগে থেকে কোরআন পড়তো তাহলে সবই জানতো। এই সম্পর্কে পবিত্র কোরআনে সূরা আল মুমিনুনের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর আমি আকাশ থেকে পরিমিতভাবে পানি বর্ষণ করেছি, অতঃপর আমি তা জমিনে সংরক্ষণ করেছি, আর অবশ্যই আমি তা অপসারণ করতেও সক্ষম।
সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওতে আপনারা এখন যেই ছবিটি দেখতে পাচ্ছেন এটার নাম রোসেটা নেবুলা। এটি ৭ম শতাব্দীতে জন ফ্ল্যামস্টিভ নামে এক ব্রিটিশ জ্যোতির্বিদ আবিষ্কার করেছিলেন। এই নেহারিকাটির ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, যেদিন আকাশ বিদীর্ণ হবে সেদিন তা রক্তিম গোলাপের মতো লাল চামড়ার রূপ ধারণ করবে। সূরা আর রহমান আয়াত নম্বর ৩৭। দর্শক, মানুষ ও অন্যান্য প্রাণীদের দেহের ক্রোমোজোমের সংখ্যাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। পবিত্র কোরআনের সূরা জিলজালের ৩ নম্বর আয়াতে ইনসান শব্দের আগে ৪৬টি অক্ষর এসেছে। আর আপনি জানলে অবাক হবেন যে মানবদেহে ক্রোমোজোমের সংখ্যাও ৪৬। একইভাবে অন্য আরেকটি সূরা বাকারার ৬৫ নম্বর আয়াতে কিরদাতান শব্দ এসেছে, যার অর্থ বানর। এই আয়াতে কিরদাতান শব্দের আগে মোট ৪৮টি অক্ষর বা হরফ এসেছে। আর আশ্চর্যের বিষয় কি জানেন, বানরের শরীরেও ক্রোমোজোমের সংখ্যা ৪৮টি। এছাড়াও পবিত্র কোরআনে সূরা আন-নাহলে ৬৮ নম্বর আয়াতে নাহল অর্থাৎ মৌমাছি শব্দের আগে মোট ১৬টি অক্ষর এসেছে। নাহল শব্দের অর্থ মৌমাছি। তো এই মৌমাছির শরীরেও কিন্তু ১৬টি ক্রোমোজোম থাকে। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের ১৪ নম্বর আয়াতে আল খাইল অর্থাৎ ঘোড়া শব্দের আগে ৬৪টি অক্ষর এসেছে। আর ঘোড়ার শরীরেও ৬৪টি ক্রোমোজোম রয়েছে। পবিত্র কোরআনে সূরা আল কাহাফ এর ২২ নম্বর আয়াতে জামাল অর্থাৎ উট শব্দের আগে ৭৪টি অক্ষর এসেছে। আর উটের শরীরেও ৭৪টি ক্রোমোজোম রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল ইমরানের ১৯০ নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি এবং রাত্রি ও দিনের ক্রমশ পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। প্রিয় দর্শক, পৃথিবীতে এমন কোনো কিতাব নেই যার প্রতিটি বাক্যে এত রহস্য, এত তত্ত্ব, এত বিজ্ঞান, এত বেশি পরিমাণে জ্ঞান লুকিয়ে রয়েছে। আজ থেকে ১৪০০ বছর আগে কোনো ব্যক্তির পক্ষে এমন একটি বই লেখা সম্ভব নয় যেটা বর্তমান জামানার নাস্তিকরা দাবি করে থাকেন। তখন মানুষের কাছে বিশাল কোনো প্রযুক্তিও ছিল না। তাই কেবলমাত্র যিনি এই সব সৃষ্টি করেছেন তিনি ব্যতীত এই কথাগুলো কারো পক্ষে বলা সম্ভব নয়। আর অবশ্যই এই কিতাব আমার, আপনার, আমাদের সকলের পালনকর্তা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে।